This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভূত বিতর্ক, কোট আনকোট ভূত, এই ভূত বিতর্ক এড়ানোর চেষ্টা একে বলা যেতে পারে। আধার ভোটার সংযুক্তিকরণে আজ কেন্দ্রের সঙ্গে কমিশনের বৈঠক রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এই সময় দাঁড়িয়ে এই পরিস্থিতির সামাল দিতে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই বৈঠক ডেকেছেন। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। সমস্ত জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও মতামত এবং পরামর্শ চেয়েছে কমিশন। তৃণমূল সহ বিরোধীদের লাগাতার চাপের মুখে কমিশন এর আগেই বিবৃতি দিয়ে জানিয়েছে যে 3 মাসের মধ্যে ভোটার তালিকা সংশোধন করা হবে। প্রত্যেক ভোটারের জন্য ইউনিক এপিক নাম্বার ইস্যু করা হবে বলে কমিশন জানিয়েছে। যদিও কমিশনের এই পদক্ষেপে সন্তুষ্ট নয় তৃণমূল সহ বিরোধীরা। এরপর নানা রকম পরিস্থিতির জল ঘোলা হয়েছে। আজ সংসদে ভুয়ো ভোটার ইস্যুতে আলোচনার দাবিতেও সরব হবে বিরোধীরা। আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, সুপ্রভাত। আমি জানতে চাইবো যে আজকের এই বৈঠকে যে সমস্ত জায়গাগুলোতে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এই ভোটার আধার, এপিক আধার, নাম্বার সিনক্রোনাইজেশন, সেইগুলোর সমাধান খোঁজা হবে, তাই তো? একটু বিস্তারিত জানবো। এক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের চাপের মুখে যে বিবৃতি দিয়েছিল, সেখানে তারা একটি কথা স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো পরিস্থিতিতেই যে ভোটার কার্ড অর্থাৎ ডুপ্লিকেট ভোটার কার্ড যদি থাকে, তাহলে কোনো একজন ব্যক্তি তিনি দুটি জায়গাতে ভোট দিতে পারবেন না। কিন্তু তার পাশাপাশি তারা এটাও স্বীকার করে নিয়েছেন যে এই ডুপ্লিকেট ভোটার কার্ড তা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া হবে এবং এই ভোটার তালিকাকে সংশোধন করা হবে। এবং সেই সংশোধনের পদক্ষেপ হিসেবে তারা যে আধারের সঙ্গে সংযুক্তিকরণের পথে হাঁটছে, সেই বিষয়টি ইউএডিওয়াই এর যিনি সিইও তাকে আজকে বৈঠকে ডাকা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে ডাকার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে আরেকটি বিষয়ও রয়েছে, তা হচ্ছে এখনো পর্যন্ত ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। তাহলে সেক্ষেত্রে প্রাসঙ্গিকভাবে প্রশ্ন উঠছে, যদি এই পদক্ষেপের দিকে এগোয় কমিশন, তাহলে কি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণকে তারা বাধ্যতামূলক করতে চলেছে? ইতিমধ্যেই সমস্ত বিরোধী দলগুলির মতামত চাওয়া হয়েছে। তৃণমূল সহ অন্যান্য বিরোধী দলগুলি এই আধার কার্ড এবং ভোটার কার্ডের সংযুক্তি নিয়ে কিন্তু এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। অর্থাৎ একদিকে যেমন ভোটার তালিকা সংশোধনের পক্ষে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের দিকে এগোনো হচ্ছে, তার পাশাপাশি একটি নতুন বিতর্কের জন্মও কিন্তু আজকের বৈঠক দিচ্ছে যে আগামী দিনে আধার কার্ড এবং ভোটার কার্ডের যদি সংযুক্তিকরণ হয়, তাহলে বিরোধী দলগুলি তা কিভাবে গ্রহণ করবে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।